আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইনকিউবেটর মেশিনে 2000 কোয়েল পাখির ডিম এবং তার সাথে কিছু শৌখিনভাবে ব্রাহ্মার ডিম, সিল্কি মুরগির ডিম, টার্কি মুরগির ডিম বসানো হবে। আশা করি আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখে কিছু বুঝতে পারবেন আমরা কিভাবে ইনকিউবেটর মেশিনে ডিম বসাই। আমাদের যে কোয়েল পাখির বীজ ডিমগুলো ওইগুলো দেখে শুনে বাসে ট্রের সাথে সুন্দরভাবে ট্রে বসিয়ে দিতে হবে। যাদের অটোমেটিক ইনকিউবেটর আছে তারা কোয়েল পাখির ডিম বসানোর সিস্টেমটা জানেন, আর যারা জানেন না তাদেরকে জানিয়ে দিচ্ছি যে কোয়েল পাখির দুই পাশ থাকে, একটা হচ্ছে উচ্চা আর একটা থাকে স্যাটবা। যে উচ্চাটা ওটা আপনার কোয়েল পাখির ট্রের মধ্যে দিয়ে দিবেন। আমাদের ট্রেগুলোতে সম্পূর্ণ ডিম বসানো শেষ। দেখেন মাশাআল্লাহ সুন্দরভাবে নিখুঁতভাবে সাজানো হয়েছে। অনেক সময় নিয়ে আমরা নিছি। এখন আমাদের ইনকিউবেটর মেশিনে রাখার সময়, এটার নাম হচ্ছে চ্যাটার। এখানে কোয়েল পাখি 14 দিন থাকে, মুরগির ডিম 18 দিন থাকে। তার পরিবর্তে আর একটা মেশিন আছে, ওটার নাম হ্যাসার। প্রথমত আপনারা ইনকিউবেটর সোজা করে নেবেন, না হয় ডিম বসাতে অসুবিধা হবে। আমাদের ইনকিউবেটর চ্যাটারে যেটা, ওটা ডিম বসানো হচ্ছে। অনেক নতুন খামারই আছে ইনকিউবেটর মেশিন কিনছে, তবে বুঝতে পারে না কতটুকু তাপমাত্রা দিতে হবে স্যাটার হ্যাঁসারে। স্যাটার মেশিন হচ্ছে আপনার 14 দিন ডিম রাখা হয় কোয়েল পাখির ক্ষেত্রে। মুরগির ক্ষেত্রে হ্যাঁসার আরেকটা হচ্ছে, ওটা 3 দিন রাখা হয়। ওইটার থেকে ডিম থেকে খোসা থেকে ডিম বাইর করা হয়। স্যাটার যেটা, ওটা 14 দিনে রাখে। ওইখানে আপনার তাপমাত্রা রাখতে হবে 37.7, আর্দ্রতা রাখতে হবে 60 থেকে 65। আর হ্যাঁসার হচ্ছে যেটা, ওটা ডিম 14 দিন পর যে মেশিনে নেওয়া হবে ওইটা হচ্ছে হ্যাঁসার। ওইখানে 3 দিন থাকবে, লাস্ট 3 দিন। ওইখানে আপনার তাপমাত্রা রাখতে হবে 37.5, আর আর্দ্রতা রাখতে হবে 70 থেকে 75। আমাদের যে ইনকিউবেটরগুলো ওইগুলো সম্পূর্ণ অটোমেটিক, এগুলো থেকে আমরা কোনো কাজ করা লাগে না। এখন আমাদের শৌখিন যেটা, ওইগুলো ডিম বসাবো, বাদ ব্রাহ্মা, এগুলো আমাদের এক খামারি থেকে নিয়েছি, উনিও শৌখিন। আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ ডিম বসানো হয়ে গেছে। এখন 14 দিনের অপেক্ষা। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখবেন আমাদের 14 দিনের পরে কীভাবে হ্যাঁসারে নিয়ন্ত্রণ করতে হয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমাদের জন্য